এই দেখবেন শ্মশানে যখন যায় ওই সময় দেখবে কাউকে ডাকতে হয় না। এই মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য লোক জমে যায় এখন। কেন বলুন তো? একটা জিনিস আছে, দাদা মরে গেছে, দাদা মরে গেছে, মজা খাবে, মজা করে হরি বল বলে। এটা আবার কি বলো রে, যে মরে গেছে তাকে বোধ হয় বলতে বলছে, তুই তো মরে গেছিস আর খেতেও পারবি না। সেও তখন বলে ওরে এই তোদের মতো আমি বলবো বলবো করে পটল তুলে দিলাম, বলা আর হলো না। কিন্তু তোরা এখনো বেঁচে আছিস, এই সুরা না গিলে, হ্যাঁ, এইভাবে না করে জীবনটাকে একটু গুছিয়ে চল, একটু ভেবে চল, একটু জেনে চল, হরিবোল বলতে বলতে চল, জীবনটা ভালো যাবে। অন্যভাবে ভজরে ভাইয়া রাম গোবিন্দ হরি, ভজরে ভাইয়া রাম গোবিন্দ হরি। সোনা দানা নিয়ে গেল, সাধু হরিনাম গাইছে, আর এরা হরি বাবাজি চোখ খুলে দেখো এক থালা, তোমার মুখ হয়ে যাবে কালা। জীবনে এত সোনা দানা দেখো নাই, একবার চোখ খুলে দেখো। রাজার সৈন্যরা বলে চোখ খুলো বাবাজি। বাবাজি তো এদের গোলমালে চোখ খুলেই ফেললো, হরিনাম বন্ধ হয়ে গেল। চোখ খুলেই বলছে কাহা সে আয়, কাহা সে আয়, মানে কোথা থেকে এসে। তার মানে সৈন্যরা বলছে দেখলি তো টাকা পয়সার কি মূল্য। সাধু বলে কাহা সে আয়া, মানে আমরা কোথা থেকে এসেছি, মানে এক থালা দিচ্ছি তো। সাধু বলতে চাইছে থালা কোথা থেকে এলো, আমি সেখানেই যাব। কাহা সে আয়া, বলে রাজবাড়ি সে আয়া। কিউ ইহা আয়া, তো বলছেন রাজা তোমায় ডাকছে, এক থালা নাও, আরো বেশি পাবে, সঙ্গে চল। আপনাদের কি মনে হয়, যদি আপনাদের কথা ছেড়ে দেন, আমার কথা বল, এরকম এক থালা দিলে তো রেখে দাও হরিনাম। আরে আর হরিনাম গাইবার দরকার নাই, এত চিৎকার চেঁচামেচি করে, এত ঠান্ডায় পায়ের মোজা খুলে দিয়ে কীর্তন, কি দরকার যদি এক থালা পেয়ে যায়। হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা, সেই সাধু কি বলল আপনারা শুনে নেন। আমরা ভুল বুঝি, হ্যাঁ ভুল বুঝি। সেই সাধু চোখ খুলে বলছে হারামজাদা উঠা উঠা, ये थाला उठा, अपना गोद में रख, तो निजेर कोले रख। सैन्यरा बोलছে राजा আপনার জন্য পাঠিয়ে দিয়েছে। राजा कहाँ है, हम कहाँ हैं, वो कौन सा राजा है, मेरा क्या है। রাজার সঙ্গে আমার কি সম্পর্ক, তিনি আমাকে সোনা দানা পাঠাবেন, ভাগ যাই আসে। নিকুচি করেছেন, যে যার কাজে থাক, তোরা তোদের কাজে থাক, আমি আমার কাজে আছি, ডিস্টার্ব করবি না, গোলমাল করবি না, আমার ধ্যান ভাঙাবি না, যা দূর হয়ে যা। সৈন্যরা বলে যেরকম লাল চোখ বের করেছে, কখন পুড়িয়ে দেবে, পালিয়ে চল। তখন তাদের মধ্যে একজন বলছে পালিয়ে যখন যাব, রাজার কাছে থালা নিয়েই পালিয়ে। তার মানে জানেন তো, আমরা ছোটবেলা পড়েছিলাম একটা হাঁস সোনার ডিম দেয়, জানো তো গল্পটা? হ্যাঁ, সোনার ডিম দেয়, প্রতিদিন একটা করে দেয়। শুনে রাখ, হাঁস মেরে ফেলবি কালকে। একটা করে সোনার ডিম দেয়। তা সেই হাঁসের মালিক চিন্তা করলো, এক মাস আমাকে এই একটা একটা করে নিতে হবে, বড় লোক হতে গেলে এক মাস অপেক্ষা করতে হবে, 30টা ডিম পাবো। আর তার চাইতে হাঁসটাকে যদি জবাই করে ফেলি, পেটে যত ডিম আছে সব নিয়ে নেব, একটা একটা কেন পাবো, একদিনেই বড় লোক হব। হাঁসের গলায় ছুরি চালিয়ে দিল, কচি কটা ডিম আছে, সব আন্ডা পাকিয়ে গেছে। হাঁসও গেল আর ডিমও গেল।
আরে ডিম কি পেটে জমা আছে রে, ও কি গোডাউন রে? ওটা কারখানা, ভগবানের সৃষ্টিতে তৈরি হবে। যেমন আমরা মায়ের গর্ভে সঞ্চয় নয়, মায়ের গর্ভে আমরা জন্ম নিই, মাংস পিণ্ড থেকে একটা আকারে যায়। তার জন্য সময় লাগে 10 মাস 10 দিন। কেউ যদি বলে পেটে বাচ্চা আছে 5 মাসে তুলে নেব, তাহলে ওই হাঁসের মতো হবে অবস্থা। এটা ভাবতে হবে সবকিছু সময়ে মেলে, বিধাতার ইচ্ছায় মেলে, তোমার ইচ্ছায় না। থালা নিয়ে চলে গেল, রাজাকে গিয়ে জানালেন মহারাজ কি? জয় হোক। তো বলুন একবার মহারাজ কি? আপনারা সত্যি সত্যি দিলেন? মানে বিনা পয়সায় চাল গম নিবেন, জয় দেবেন না, এ সেসব জিনিস না। এ হচ্ছে চিরদিন জয় দেবেন তো ভগবানের জয় দেবেন। পতাকা নিয়ে হাতে যদি রাস্তায় নামতে হবে, জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার। নিতাই চাঁদের পতাকা নিয়ে বেরো, ওই পতাকা জন্ম জন্ম আপনাকে আশ্রয় দেবে, আপনাকে কৃপা করবে। হ্যাঁ, এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, দুঃখই যদি পেতে হয় কৃষ্ণ ভজন করে দুঃখ পায়, কলঙ্ক যদি পেতে হয় তো কৃষ্ণ ভজন করে কলঙ্কিনী হয়। অকারণে জীবন হারাবে। এই জয় যদি দিতে হয় রাধারানীর জয় দেন, গোবিন্দের জয় দেন, সকালবেলা গুরুদেবের জয় দেন, যাদের কৃপায় জীবনটা জয় জয়কার হবে। হ্যাঁ, তাই রাজামশাই ওই সাধু তো 1 থালা সোনাদানা নিলেন না, আর তাকে ডাকিস না, না সে তো খেপেই গেল, আমাদেরকে তাড়িয়ে দিল। আসলে তোরা বুঝতে পারিস না, সোনাদানা কম হয়ে গেছে, 2 থালা নিয়ে যা। আসলে কম হয়ে গেছে, মন ধরে না, এই জন্য তাড়িয়ে দিল। আরো চাই, যা নিয়ে যা, 2 থালা নিয়ে যা। 2 থালা নিয়ে গেল। সেই সাধু রেগে উঠেই বলল, হতচ্ছাড়া, নরকে পাঠিয়ে দাও। আবার 2 থালা নিয়ে উপস্থিত হয়েছিস, কি ভেবেছিস সোনা দানার জন্য চোখ বন্ধ করে বসে আছি? হতভাগা, দূর হয়ে যা। ওই 2 থালা সোনা দানা নিয়ে রাজার কাছে। ভক্তমণ্ডলী মায়েরা, যে মেয়েটার জন্য জামাই খোঁজা চলছে সে কিন্তু দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। বাবা মায় আলোচনা করছে পৃথিবীতে সাধু কথা, এই যাকে আমি সাধু বলে 2 থালা সোনা দানা পাঠালাম, তার তো মাথার ডিসটা। সেদেরকে তাড়িয়ে দিয়েছে, ওকে আমি জামাই করব। কিন্তু সুদেশনা রাজকন্যা হাসছে, পায়োজি মেনে রাম রতন ধন পায়োজি পায়োজি মেনে রাম রতন ধন পায়োজি বস্তু অমলকে দিয়ে মেরে সদ্গুরু, বস্তু অমলকে দিয়া মেরে সদ্গুরু, কৃপা করো আপনায় পায়োজি মেনে রাম রতন ধন পায়োজি মেনে রাম রতন পায়োজি মেনে রাম রতন বস্তু অমল দিয়ে মেরে সতি গুরু, বস্তুরে অমলকে দিয়া মেরে সদ্গুরু, কৃপা করো আপনায় পায়োজি মেনে
রাম রতন ধন পান। পার্বতী মেরি রাম রতন ঘন পান। পার্বতী মেরি রাম রতন ঘন পান। বলো রাধা রানী কি। মেয়েটা আনন্দ করছে কেন বলুন তো, পাওয়া গেছে। এই তো সাধু, যার এই জগতের কোনো বস্তুতে লোভ নেই, লোভ আছে গোবিন্দের উপরে। হ্যাঁ, কৃপা করে যে বস্তু আমাদের দিয়েছে কৃষ্ণ কীর্তন হরিনাম, সেই তার মতো ধন এ পৃথিবীতে কোনো ধন নাই যা জগৎকে শান্তি দিতে পারে। নিতাই গৌর হরি বল। পার্বতী মেরি রাম রতন ধন পান। পার্বতী মেরি রাম রতন ঘন পান। বলো মহারাজ কি। জয় হোক। এবার একটু জয়ধ্বনি কমে গেছে, কারণ আগের কথাটা বলে দিয়েছি তো, এই যে ভাগ হয়ে গেছে, একটু দল কমে গেছে। তবে দেখবেন আপনারা ভোটের সময় দেখবেন কিছু কিছু চালাক পার্টি আছে, কোন দলে ভোট দিয়েছে সে জানে আর ঈশ্বর জানে, কিন্তু সে চালাকি করে সব বুথে মুড়ি খায়। সে খালি বুথে ঢুকে, দাদা ও রামদা তো তোমার দিকেই হাওয়া যাচ্ছে, সে তখন বলে বলিস কি মুড়ি খাও। সে আবার একটা বুথে ঢুকে গিয়ে বলে দাদা হাওয়া তো তোমারই দিকে যাচ্ছে, সে বলে কে মুড়ি দে। এই সব বুথে মুড়ি খায়। তাই আমরা যেন সব বুথে মুড়ি না খাই। তাহলে একে কি বলবে? একে বলবে নপুংস। একটা জীবনটাই কেটে যাবে কেঁদে কেঁদে, তবু ঈশ্বরকে ছাড়ব। হ্যাঁ, এই কালী ভজন, দুর্গা ভজন, সরস্বতী লক্ষ্মী এ জন্মে একবারে, আজকে একটা কালকে একটা, এরকম না, সারা জীবনটাই কৃষ্ণ বলে কাটিয়ে দেয়। তাহলে অনেকটা এগোবে। আর নালে এটা ওটা শিব কালী দুর্গা এরকম বদলে বদলে যেতে যেতে কোনোটাই হবে না, কোনো জায়গায় পৌঁছে। কেমন? এই জন্য যাকেই ধরবেন তাকে ধরে একটা জীবন কাটিয়ে দেন। পায়োজি মেনে এ মেয়ে, এ তোর সাধু টাধু ছেড়ে দে, যাকে পাবি তাকে বিয়ে কর। এই তো দেখলাম সাধু আর পাওয়া গেল না। বলে বাবা এক থালা, তারপরে 2 থালা পাঠিয়েছে, আপনি কি থালা না পাঠিয়ে একবার নিজে যান তো। হ্যাঁ, একটা নেংটি পরে সাধু বসে থাকবে, রাজা যাবে গঙ্গার ঘাটে। বলে সাধু তো নয় বাবা, জামাই খুঁজতে যান না।